হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমরা সবাই দোকানে পাবে, কিন্তু ফাস্টফুডের দোকানে পাবে, কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। ট্রাই করলে অসুবিধা কি? তো আমি আজকে বাড়িতে ট্রাই করব নিজে হাতে। আজকে আমি বাড়িতে করব চপ। তো দেখো আমি চপ করার জন্য কি কি নিয়েছি। এখানে একটা ডিম নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, যেটা মাংসর সাথে আমি ম্যারিনেট করে এটা আগে কষিয়ে নেব, মাংসটাকে কষা মাংস করে নেব আর কি। তারপরে এখানে আছে বিস্কিট, টোস্ট বিস্কিট, এটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে আছে আলু বয়েল, আমি বয়েল করে এটাকে মেখে নিয়েছি একদম নরম করে। তো দেখতে থাকো আমি কিভাবে করি। তো চলো এখন এগুলিকে কেটে নিই, কেটে পেস্ট করে ম্যারিনেট করে নিই, দেখতে থাকো। এখন আমি পেস্টটাকে কুচিয়ে নেব। এবার আমি আদাগুলি কুচিয়ে নেব। এখন আমি টোস্ট বিস্কুটটাকে পেস্ট করে নেব। আমার বিস্কুট পেস্ট করা হয়ে গেছে। এখন আমি চিকেন কষাটা করার জন্য পেঁয়াজ, আদা, রসুন এগুলি পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা। পেস্ট করা হয়ে গেছে। এখন আমি মাংসটার উপরে দিয়ে দেব, একসাথে ম্যারিনেট করে নেব। কড়াই বসিয়েছি, এখন আগুনও ধরিয়েছি। এখন এটার মধ্যে তেল দেব আমি। কড়াই বসিয়ে নিয়েছি, এখন আমি মাংসটা করব। তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটাকে এখন কষিয়ে নেব। এখন ঢেকে দেব, দেখি কতটুকু হয়েছে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন একটু কষিয়ে নামিয়ে নেব। চিকেনটা কষিয়ে নিলাম। এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই আলুটাকে একটু ভেজে নেব কম তেল দিয়ে। এখন আলুটাকে একটু ভেজে নেব। আলুটা নামিয়ে নিই। এখন আমি ডিমটাকে ভেঙে ফাটিয়ে নেব। তারপর আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে নেব। এখন আমি আলুর পুরটা বানিয়ে নেব। চিকেন দেব এটার মধ্যে। এখন আমি এটা ডিমটার মধ্যে চুবিয়ে নেব। চুবিয়ে তারপর এটা বিস্কিটটার মধ্যে এরকম ভাবে লাগিয়ে ফেলব। এখন এরকম ভাবে সবগুলি করে নেব একে একে। এখন চপগুলি ভাজার জন্য তেল দিয়ে দেব, সাদা তেল।
এখন চপগুলি ফ্রাই করে নেব। চপগুলি ভালো করে লাল লাল করে ভেজে নেব। চপগুলি দেখো, তোমরা কমেন্ট করে জানাবে আমার চপগুলি হয়েছে কি না। আমি তো ফার্স্ট টাইম করেছি, তাই এরকম হয়েছে। আশা করি আবার করলে ভালোই হবে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার চপগুলি হয়েছে কি না হয়েছে। এখন সস দিয়ে খাবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।